পবিত্র হজ পালন করতে গিয়ে আরও 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রোব ও সোমবার তারা মক্কায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট 8 জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় 6 জন এবং মদিনায় 2 জন। এদিকে পবিত্র হজ পালন করতে এখনো পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 46,988 জন হজযাত্রী। মোট 118টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 43,242 জন। এখনো পর্যন্ত 84,777টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে এ পর্যন্ত 118টি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 56টি, সৌদি এয়ারলাইন্সের 37টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 25টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত 84,777টি ভিসা ইস্যু করা হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার শতভাগ হজযাত্রীর ভিসা হয়েছে। সর্বশেষ 26 মে এবং 27 মে 2 জন হজযাত্রী মক্কায় মারা যান। তাদের মধ্যে সোমবার মোহাম্মদ জামাল উদ্দিন নামে একজন মারা যান। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত 15 মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। এর আগে গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী 10 জুন। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন 85,117 জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন 4,323 জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন 78,895 জন। প্রতি 44 জনে একজন করে গাইড হিসেবে 1,899 জন হজযাত্রীদের সঙ্গে যাবেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা 259। হজ ফ্লাইট শুরু হয়েছে 9 মে, শেষ ফ্লাইট আগামী 10 জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট 20 জুন আর শেষ ফিরতি ফ্লাইট 22 জুলাই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।